গুড মর্নিং, মেঘালয় ট্রিপ ডে 2। আজ আমাদের প্ল্যান হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজের ট্রেক। সো গাড়ি এসে গেছে, আমরা এবার রওনা দেবো। এখান থেকে যাব তিনা ভিলেজ। তিনা ভিলেজটা হচ্ছে বেসিক্যালি রুট ব্রিজের ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট। মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, ড্রাইভারদা বলেছে। সো সেখানে ডাইরেক্ট টিনা যাওয়া, টিনা থেকে এবার হাঁটা শুরু। দেখা যাক কেমন দিন কাটে। অলমোস্ট 2.5 ঘন্টা সুন্দর রাস্তা দিয়ে জার্নি করার পথে আমরা এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম। অরেঞ্জ রুটস বলে, খাবার দাবার খুব ভালো, ধোসা, ছোলে বাটুরে এইসব। এখনও প্রায় 8 ঘন্টার মতো জার্নি বাকি, দেখা যাক কী হয়। এখন 10:30 বাজে। আমরা এখানে তিনার পার্কিং অবধি আর পৌঁছাতে পারিনি, পার্কিং নাকি ফুল। সো আমরা কিছুক্ষণ আগেই নেমে গেছি, হাঁটা শুরু করলাম। এই শুরু হলো গেট থেকে আমাদের ট্রেকিং শুরু, সিঁড়ি করে যাওয়া। সো হোপ সব ভালোই ভালোই হবে। অলমোস্ট আধা ঘন্টার ওপর হাঁটা হয়ে গেছে, চলছি কন্টিনিউয়াস সিঁড়ি। একটু চাপ হচ্ছে, বাট ঠিক আছে, চলো এগোই, দেখা যাক কী হয়। মাঝপথে একটা রাস্তা ছিল, ওদিক দিয়ে একটা সিঙ্গেল রুট ব্রিজ চলে যাচ্ছে, আমরা ওদিকটা যাইনি, ডাইরেক্ট আমরা ডবলটার দিকে এগোচ্ছি। ফেরার পথে যারা যাত্রী তাদের থেকে যা শুনলাম যে আর মোটামুটি 15 মিনিট লাগবে ডবল ডেকার অবধি যেতে। খুব যে কষ্ট হয়েছে বলবো না, একটু পায়ে ব্যথা হয়েছে অবভিয়াসলি, বাট ওই জল খেতে খেতে আস্তে আস্তে ক্যাডবেরি সাথে রাখা ভালো, সার্টেন লজেন্স, সেগুলো নিয়ে মোটামুটি হাঁটছি। এখনও রাস্তাতেও এমনি প্রচুর দোকান টোকান আছে যেখান থেকে কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক এগুলো সব পাওয়া যাচ্ছে, ভালোই বেশ। অলরেডি স্রোতের আওয়াজ পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা স্রোতের আওয়াজ ধরা যাচ্ছে, বাট দেখতেও পাচ্ছি নিচে স্রোত আছে। সো মোটামুটি বুঝতেই পারছি কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়, তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছচ্ছি। এখানে অলরেডি দেখছি নিচে সবাই স্নান করছে, আমরা এখন ডাইরেক্ট ডবল ডেকারের দিকে যাচ্ছি। আমরা স্নানের ব্যাপারটা পরে দেখছি, কিন্তু এখানে বেশ সুন্দর জায়গা। এই গরমে তো দেখি আরও টেম্পটিং লাগছে, বা ঠিক আছে আগে ডবল ডেকারটা দেখে নিই, তারপর দেখা যাক কী হয়। অলমোস্ট 1.5 ঘন্টা পরে আমরা ডবল ডেকারে পৌঁছেছি। এন্ট্রি ফি আছে 50 টাকা, তারপরে ক্যামেরা, গোপ্রো এগুলো সব আলাদা আলাদা চার্জ, সেগুলো দিয়ে ঢুকতে হবে। ব্লু লাগুন আরও আধ ঘন্টা। মাঝে এখানটা বেশ সারা মাঠের মতো হাঁটছি, ভালো লাগছে, একটু কষ্ট হচ্ছে। তবে আমরা ঠিক করেছি ফার্স্টে ওখানে ডবল ডেকারে আমরা দাঁড়াইনি, প্রচণ্ড ভিড় ছিল লোকজনে, সবাই স্নান করছে, চেঁচামেচি করছে, হল্লা করছে। সো আমরা ওখানে আর দাঁড়াইনি, আমরা ফার্স্টে ট্রাই করছি ডাইরেক্ট ব্লু লাগুন চলে যাওয়ার। ফেরার পথে ডবল ডেকারে স্টে দেবো না, বেসিক্যালি ফেরার পথে ডবল ডেকারে আমরা দাঁড়াবো, ছবি তুলবো, একটু পা ভেজাবো, সেই ব্যাপার। এখানে এই রাস্তাটা সত্যিই খারাপ অবস্থা, মানে ওপরে ব্রিজ দিয়ে যাওয়ার ওয়ে নেই, ব্রিজ আটকানো আছে,
সো নিচ দিয়ে এরকম পাথর ঠেঙিয়ে ঠেঙিয়ে নিচে যাওয়া, এবং খুব একটা যে সোজা সেটা বলবো না। প্রিয়াঙ্কা যাচ্ছে আর এদিকে গিয়ে সোজা গিয়ে ওপরে ওঠা। ব্লু লাগুনের রাস্তা প্রপারলি বাজে, মানে ডবল ডেকার অবধি মোটামুটি একটু পারলেই এগোনো যাবে, কোনো অসুবিধা নেই, আরামসে হাঁটতে হাঁটতে চলে আসা যাচ্ছে। ব্লু লাগুনে সত্যি চাপ হচ্ছে। সো কেউ যদি একদম বদ্ধপরিকর না থাকো যে ব্লু লাগুন দেখবো, দরকার নেই আসার, ডবল ডেকার অবধি এনাফ। তাও যদি কারুর মনে হয় বেশি, ডবল ডেকারের আগে যে পুলটা আছে সেই পুলে যাও, পুলে স্নান করো, আনন্দ করো, বাড়ি যাও। ব্লু লাগুনের জন্য আর 5 মিনিট, অলরেডি জলের আওয়াজ পাচ্ছি। এবার এনার্জি একটু শেষের দিকে হচ্ছে, রাস্তা থেকে এনার্জি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস এসব কিনে এগোতে হচ্ছে, বাট মনে হচ্ছে মোটামুটি পৌঁছে গেছি, কারণ ভালো রকম জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা ব্লু লাগুনে এসে পৌঁছেছি। এখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি 100 টাকা করে নিয়েছে, জামা কাপড় খুলে রেখে তুমি আসতে পারবে। লোক প্রচণ্ড, তোমরা দেখতেই পাচ্ছ। জল ভালো ঠান্ডা, মানে আমি এপ্রিল মাসেই যে আমি বলছি জল প্রপারলি ঠান্ডা, দেখো তোমরা খালি। হোয়াট আ এক্সপিরিয়েন্স ইট ওয়াজ, হেভি লেগেছে। ঠান্ডা বরফ, মানে বরফ বলবো না কিন্তু যথেষ্ট ঠান্ডা জল। এতক্ষণ হাঁটার পরে এক্সট্রিমলি রিফ্রেশিং। জলের প্রচণ্ড স্রোত, লাইফ জ্যাকেট থাকার জন্যে সাঁতার না জানলেও চলছে। আমি যেমন বিন্দুমাত্র সাঁতার পারি না, কোনো অসুবিধা হয়নি। প্রায় আমরা 1 ঘন্টার ওপরে জলে ঝাঁপাঝাঁপি করেছি, সে ভিডিও তোমরা দেখতে পাবে বা অলরেডি হয়তো দেখতে পেয়েছো। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। মাস্ট, মানে ডবল ডেকার রুট ব্রিজের ওখানে ক্রাউড আমার অত ভালোও লাগেনি সত্যি বলতে, এখানে ক্রাউড ভালো, অথচ ফুল এনজয় করা গেছে। সো এখন ব্যাক করছি, ফেরার পথে ডবল ডেকার ওখানে কয়েকটা হয়তো ছবি তুলবো বা ছোটো একটা ভিডিও করব, করে ব্যাক। আমাদের মোটামুটি আসতে আমরা শুরু করেছিলাম 10টা 40, এখানে এসে পৌঁছেছি তখন অলমোস্ট 1টা বাজে। সো ফেরার সময় অনেকক্ষণের রাস্তা, দেখা যাক কতটা কী হয়, কতটা তাড়াতাড়ি ফিরতে পারি। বাট এক্সট্রিম 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 এনজয় করেছি। ওঠার সময় তো এত লক্ষ্য করিনি, ফেরার সময় তো মনে হচ্ছে রাস্তা যেন আরও বাজে। আমরা এইভাবেই চলছি। ডবল ডেকার রুট ব্রিজ আমরা এই দেখলাম, লোকজন ছবি তুলেই যাচ্ছে। আমরা যতটা পেরেছি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। ব্লু লাগুন এই ডবল ডেকারে ভর্তি মাছ, মানে জলের তলায় মাছ কিলবিল কিলবিল করছে রীতিমতো, পা দিলে ওরা পায়ে এসে ন্যাচারাল পেডিকিওর। তো সেই চলছে, মোটামুটি ডান আজকের জন্যে। এবার ফেরত যাচ্ছি ডাইরেক্ট ক্যাবের জন্যে, করে ডাইরেক্ট হোটেল। আমরা এই ফাইনালি ওপরে উঠলাম। লাস্টের 1 ঘন্টা সত্যি একটু কষ্ট হয়েছে, মিথ্যে বলবো না। আমাদের মোটামুটি যা টাইম লাগলো টোটাল, আমরা 10টা 40-এ শুরু করেছি, ওখান থেকে আমাদের ডবল ডেকার পৌঁছতে লেগেছে 12টা 5। 12টা 5 থেকে ব্লু লাগুন অবধি আমাদের যেতে টাইম লেগেছে 12টা 50।
ব্লু লাগুন থেকে আবার রওনা দিয়েছিলাম আমরা অ্যারাউন্ড 2টো। সো সেখান থেকে আমরা আবার ডবল ডেকার এসে পৌঁছেছিলাম 3:10 মতো। তারপর ডবল ডেকারে ছবি টবি তুলে 3:30 রওনা দিয়েছি। এখন 5:30 বাজে, আমরা আবার পার্কিংয়ে এসে পৌঁছেছি। লাস্টের দিকটা একটু কষ্ট হয়েছে, কিন্তু ওভারথ ইট। যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে একদম করা যায়, একদম সম্ভব করা। আমরা এই হোমস্টেতে ঢুকলাম, সিন্ডি হোমস্টে। রিয়েলি টায়ার্ড, আর ভাল লাগছে না। সো আজকের মতো এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে। কাল আমাদের চেরাপুঞ্জি সাইট সিন আছে, মাউলিনাঙ্গও কালকেই যাচ্ছি। তো আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে।